নমস্কার। ভাগ্যদর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ধনুরাশির সেই আকাশ ছোঁয়া স্বপ্নের পর আজ আমরা আলোচনা করব রাশিচক্রের এমন এক রাশিকে নিয়ে যারা অত্যন্ত ধৈর্যশীল এবং পরিশ্রমী। আপনি কি সেই ব্যক্তি যার কাছে লক্ষ্য পূরণই জীবনের শেষ কথা, যাকে শত বাধা দিয়েও থামিয়ে রাখা যায় না? আজ আমরা আলোচনা করব রাশিচক্রের দশম রাশি এবং শনিদেবের নিজস্ব রাশি মকর রাশি নিয়ে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ 2026 সালের এই এপ্রিল মাসে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কর্মফলদাতা শনিদেব এবং গ্রহরাজ রবি এমন এক বিশেষ সংকেত দিচ্ছেন যা আপনার পরিশ্রমকে সাফল্যে বদলে দিতে পারে। প্রথমেই আসবো গ্রহের অবস্থান এবং গোচর বিশ্লেষণ নিয়ে। এপ্রিল 2026-এ আপনার রাশির অধিপতি শনিদেব নিজস্ব রাশিতেই অবস্থান করায় আপনার মধ্যে এক অদ্ভুত শৃঙ্খলা ও ধৈর্য কাজ করবে। তবে মনে রাখবেন, রাহুর অবস্থান আপনার চতুর্থ ঘরে থাকায় মাঝে মাঝে কিন্তু পারিবারিক শান্তিটা বিঘ্নিত হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে রবির গোচরের ফলে সরকারি ক্ষেত্রে বড় কোনো প্রতিষ্ঠানে আপনার প্রতিপত্তি বাড়বে। দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার রাশিতে জ্ঞানের আলোক ফেলবে, যা আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এবার আসি ক্যারিয়ার এবং কর্মজীবন নিয়ে। মকর রাশির জন্য এপ্রিল মাসটি হলো বীজ বপনের সময়, যার ফল আপনি ভবিষ্যতে পেতে চলেছেন। চাকরিজীবীদের কথা বলি, কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে, কিন্তু আপনার দায়িত্বশীলতা বসের নজরে আসবে। দীর্ঘদিনের কোনো প্রজেক্ট যা আটকে ছিল তা কিন্তু এই মাসে গতি পেতে পারে। তবে সহকর্মীদের সাথে অহেতুক বিবাদে না গিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকুন। এবার আসবো ব্যবসা। যারা লোহা, খনি বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এপ্রিল মাসটি বেশ চ্যালেঞ্জিং অথচ লাভদায়ক হবে। অংশীদারিত্বের ব্যবসায় লাভের অংশ বাড়তে পারে, তবে নতুন কোনো ব্যবসায় বড় মূলধন বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এবার আসবো আর্থিক অবস্থা ও বিনিয়োগ নিয়ে। আর্থিক দিক থেকে মকর রাশির এই মাসটি মিশ্র ফল যাবে। আয়ের পথ সচল থাকলেও হঠাৎ করে গৃহ সংস্কার বা গাড়ি মেরামতের কাজে কিছু বাড়তি খরচ হতে পারে। এবার আসবো বিনিয়োগ নিয়ে। আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবেন, তবে সোনা বা ল্যান্ড প্রপার্টিতে বিনিয়োগ করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। শেয়ার বাজারে খুব বড় রিস্ক না নেওয়াই ভালো। এপ্রিলের 20 তারিখের পর আর্থিক যোগ আরও মজবুত হবে। এবার আসবো শিক্ষা এবং শিক্ষার্থীদের নিয়ে। মকর রাশির ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি একাগ্রতার মাস। যারা ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা টেকনিক্যাল পড়াশোনা করছেন, তারা ভালো কোনো সুযোগ পেতে পারেন। পড়াশোনার চাপে কিছুটা মানসিক ক্লান্তি আসতে পারে, তাই মাঝে মাঝে বিরতি নেওয়া জরুরি। মনে রাখবেন, আপনার ধৈর্যই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। এবার আসবো প্রেম, বিবাহ এবং পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক জীবনে এই মাসে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে। প্রেম নিয়ে বলি, মকর রাশির জাতকদের প্রেমে এই মাসে কিছুটা গাম্ভীর্য থাকবে। সঙ্গীর উপর সন্দেহ না করে বিশ্বাসের ভিত মজবুত করুন। মাসের শেষের দিকে সম্পর্কের উন্নতি ঘটবে। এবার আসবো যারা দাম্পত্য সম্পর্কে আছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই অযথা কিন্তু কোনো তর্কে জড়াবেন না। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন, তবে সন্তানদের কোনো বিশেষ কৃতিত্বে পরিবারে আনন্দের পরিবেশ ফিরে আসবে। এবার আসবো স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির জাতকদের হাঁটু বা পায়ের ব্যথায় কিছুটা কষ্ট হতে পারে। বাত বা গ্যাস্ট্রিকের সমস্যায় যারা ভুগছেন, তারা খাদ্যাভ্যাসে বিশেষ নজর দিন। অতিরিক্ত কাজের চাপে অনিদ্রার সমস্যা হতে পারে। শরীরকে চাঙ্গা রাখতে প্রতিদিন সকালে কিছুটা সময় প্রাণায়াম করুন। এবার আসবো শেষে শুভ সংখ্যা এবং শুভ রং নিয়ে। 2026 সালের এই এপ্রিল মাসে মকর রাশির জন্য শুভ রং হলো নেভি ব্লু, কালো এবং গাঢ় ধূসর।
এই 3টি রঙের বস্ত্র পরিধান করবেন বা রুমাল রাখবেন। শুভ সংখ্যায় আসি 4, 8 এবং 13। এগুলো মনে মনে স্মরণ করবেন বা কোথাও লিখবেন। এবার সবশেষে বিশেষ প্রতিকার বা রেমেডিতে আসব। মকর রাশির অধিপতি কিন্তু শনিদেব। বাধা কাটাতে এবং শুভ ফল পেতে এই মাসে প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এছাড়া কোনো অসহায় বা অভাবী ব্যক্তিকে নীল রঙের বস্ত্র বা খাবার দান করলে শনিদেব প্রসন্ন হবেন। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, আপনার আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করবে। মকর রাশির বন্ধুরা, আপনাদের এপ্রিল মাস কেমন যাচ্ছে এবং আপনাদের নতুন কি কি পরিকল্পনা রয়েছে তা আমাদের কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের পরিশ্রমের গল্প আমাদের অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর নির্ভুল জ্যোতিষীয় বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।